প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা যেটি দেখেছিলাম, এখানে একটি HTML ফোল্ডার নিয়েছিলাম। আচ্ছা, যে ফোল্ডারটা নেওয়া হয়েছিল সেই ফোল্ডারটা এখানে থাক, সমস্যা নেই। এই ফোল্ডারটা এটাকে আমরা গত ক্লাসে আমরা নোটপ্যাড থেকে ওপেন করেছিলাম। আজকে আমরা কোড এবং ট্যাগগুলো দেখাবো VS কোডের মাধ্যমে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি এখান থেকে গুগলে গিয়ে ওকে গুগলে গিয়ে লিখবেন VS কোড। দেখেন প্রথমে VS কোডটা চলে আসলো। এখানে গিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে আপনার পিসিতে VS কোডটি ইনস্টল করে নেবেন। যাই হোক, যদি ইনস্টল না করতে পারেন তাহলে কমেন্টসে আমাকে জানাবেন, আমি সংক্রান্ত একটি ভিডিও দিব। আচ্ছা, আমার কম্পিউটারে অলরেডি VS কোড ইনস্টল করা আছে, এই কারণে আমি সেটা আর দেখাবো না। চলুন এখানে যাই। এই HTML নামে যে ফোল্ডারটি আমি খুলেছিলাম সেটাকে আমি VS কোডের মাধ্যমে ওপেন করব। এখানে ডাইন বাটনে চাপার পরে ওপেন উইথ কোড এই লেখাটা আসবে, যদি আপনার পিসিতে VS কোড ইনস্টল করা থাকে। ওকে, তাহলে ওপেন উইথ কোড এটার উপর ক্লিক করলাম। এখানে দেখেন আমি HTML নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আমাদের VS কোডে শো করছে। এখানে HTML। এখন HTML ফোল্ডারের মধ্যে আমি নিউ ফাইল এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি index.html নামে একটি ফাইল খুললাম। ওকে, এখন আমরা গত ক্লাসে যে ট্যাগগুলো দেখেছিলাম সেগুলো বাই ডিফল্ট HTML এ সবসময় দেওয়া থাকবে, মানে যেটি ছাড়া আপনি কোড করতে পারবেন না। এখন এটা শর্টকাটে কিভাবে আনবেন, আপনার কিবোর্ডে শিফট চেপে ওয়ান ক্লিক করবেন, তারপরে চিহ্নটা এসে গেলে তখন আপনি ইন্টার চাপ দিবেন। দেখেন বাই ডিফল্ট আমাদের গতকাল যে ট্যাগগুলো আমরা করেছিলাম সেই ট্যাগগুলো দেখেন অটোমেটিক চলে আসছে এখানে। যেমন আমরা এখানে HTML দিয়েছিলাম, HTML ট্যাগ, HTML ক্লোজিং হয়েছে, তারপর হেড ট্যাগের মধ্যে দেখেন অনেকগুলো ট্যাগ লেখা, মেটা ট্যাগ, তারপর বডি। এখন এখানে আমরা যেটা করব, এটা এখন আমরা ব্রাউজারে দেখব। ব্রাউজারে দেখার জন্য আপনি একটা এখান থেকে এক্সটেনশন লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন VS কোডে। এখানে এক্সটেনশনে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। এখানে গিয়ে আমার ইনস্টল করা আছে এজন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে। আপনি এখানে কি করবেন, ইনস্টলে চাপ দিবেন, তাহলে লাইভ সার্ভারটা চলে আসবে। আর একটা কি করবেন, এখান থেকে আরেকটি এক্সটেনশন নেবেন যেটা হলো অটো চেপ। সরি, এটা এখানে নাই, এটা এক্সটেনশন আপনাকে নিতে হবে না। এখানে যেটা করবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই যে নিচে দেখবেন অটো সেভ, ঠিক এটার উপর ক্লিক করবেন, তাহলে অটো সেভ ওপেন হয়ে যাবে। আপনার বারবার এখানে গিয়ে সেভ করতে হবে না, এই সেভে ক্লিক করতে হবে না। ওকে, তাহলে এখন আমরা ব্রাউজারে কিভাবে শো করাবো, এই যে এটাকে বলা হয় টাইটেল বার। এখানে টাইটেল ট্যাগের মধ্যে আপনি যা লিখবেন এটা টাইটেল বারে শো করবে। এখন ডকুমেন্ট, এখানে লেখা আছে ডকুমেন্ট, এটা আমরা ব্রাউজারে গিয়ে দেখব টাইটেল বারে কিভাবে এটা শো করছে। এজন্য মাউসের ডাইন বাটন চাপবেন, চাপার পর এখানে দেখবেন লেখা আসবে ওপেন উইথ লাইভ সার্ভার, ঠিক এখানে ক্লিক করবে। এখন দেখেন ডকুমেন্ট লেখাটা কোথায় আছে, এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারে দেখেন Mozilla Firefox ব্রাউজার দিয়ে আমি এটা ওপেন করেছি, এজন্য এখানে আমাকে এটা টাইটেল বারের মধ্যে টাইটেল ট্যাগের মধ্যে ডকুমেন্ট লেখা থাকার কারণে
এটা আমাদের টাইটেল বারে শো করেছে। আমরা আবার ফিরে যাই ভিএস কোডে। ভিএস কোডে দেখেন এখানে ডকুমেন্ট লেখা ছিল, এখানে আমি অন্য কিছু লিখে দিই। এখানে আমার নামটা লিখলাম মুস্তাফিজুর। এখন দেখবেন টাইটেল বারে ঠিক মুস্তাফিজুর শো করবে। আমি ব্রাউজারে আবার যাই, দেখেন এখানে মুস্তাফিজুর লেখাটি টাইটেল বারে শো করছে। এখন যদি আমরা ব্রাউজারে ঠিক, এটাকে বলা হয় ফন্টিন্ট, ফন্টিন্টে আপনি কোনো কিছু লেখা, ছবি, ভিডিও সবকিছু এখানে শো করাতে পারবেন। এই লেখাগুলো আসলে কিভাবে আসবে, আপনাকে কোথায় লিখতে হবে, কোথায় কোড করতে হবে, কোন ট্যাগের মধ্যে লিখতে হবে, সেটা এখন দেখব। সেটা হলো, আমি গত ক্লাসেও বলেছিলাম, বডিতে আপনি যা লিখবেন, এই বডি ট্যাগের মধ্যে যা লিখবেন সেটাই আপনার ওয়েবসাইটে শো করবে। আচ্ছা, এখানে আমি লিখলাম আই লাভ বাংলাদেশ। চলুন এখন দেখা যাক, ফায়ারফক্সে যাই, ব্রাউজারে কি লেখা আসে। এই দেখেন ফন্টিন্টে আই লাভ বাংলাদেশ লেখাটি শো করছে। ওকে বন্ধুরা, এই পর্যন্তই ছিল। যারা এক্সপার্ট তারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন না। আমার ভিডিওটি একদম বিগিনার লেভেল যারা, তাদের জন্য করা হয়েছে।